হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো নেই, কারণ আমার ছেলে অসুস্থ। আর বাচ্চা যদি অসুস্থ থাকে, কোনো বাবা মা ভালো থাকতে পারে না, সেটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে নয়। আর কি বলবো, আর এই যে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করছি। হ্যাঁ, তোমাদেরকে শুভ সন্ধ্যা জানাতেই ভুলে গেছি, তো কিছু মনে করো না। শুভ সন্ধ্যা। এটা সন্ধ্যাবেলার কিছু ভিডিও, কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যাবেলায় কি করছি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, হ্যাঁ সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে বকতে বকতে আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। তো অনেকটাই জামা কাপড়, সারাদিনের জামা কাপড়, এগুলো সব আগের দিনের জামা কাপড়। সকালবেলা সব কাঁচা ধোয়া হয়েছে, সেগুলোই এখন ভাঁজ করে নিলাম। কি জানো তো বন্ধুরা, মানে আমার বাচ্চাটা ছোট থেকেই একটু অসুস্থই দিন কাটছে। যে অনেকের বাচ্চা আছে সুস্থ স্বাভাবিকভাবে থাকে, কিন্তু আমার বাচ্চাটা ছোট থেকে সুস্থ স্বাভাবিকভাবে বড় হচ্ছে না, যখন তখন অসুস্থ হয়ে পড়ে। তো যার কারণে যখন তখন আমাদের, কি বলবো, বাচ্চা যদি অসুস্থ থাকে তা বাবা মা কি ভালো থাকে বলো? আর এই যে পুতুল দুটো দেখছো, এই দুটো আমার খুব শখের, খুব আশার জিনিস। ওর বাবা মাকে কিনে দিয়েছিল দুটো, কিন্তু রাখার অভাবে পুতুল দুটো নষ্ট হয়ে গেছে। রাখার জায়গা নেই, ঘরটা তো খুব ছোট, ছোটোর উপর দিয়ে রাখার জায়গার অভাবে ঘরটা, মানে পুতুল দুটো নষ্ট হয়ে গেছে। তো কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তো তারপরে একটু বিছানাটাও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তা ও ছেলে জল খেতে চায় না, তো জোর করে এই যে জল খাওয়াতে হচ্ছে। ও সারাদিন ঠিক থাকে, কিন্তু ওর রাত্রে কষ্ট হয়। আর ওর অসুস্থ বলতে ওর হয়েছে মায়ের দয়া। আর মায়ের দয়া হলে যে খুব কষ্ট হয়। মায়ের দয়া দুই রকমের হয়, সবাই জানো। তা ওর পক্স হয়েছে, যার কারণে ওর কষ্টটাও একটু বেশি হচ্ছে। সারাদিন একটু ঘরের ভিতর খেলাধুলা করে, তো অতটা ওর কষ্ট মনে হয় না, কিন্তু রাত্রেবেলা খুব কষ্ট হয়, কেন রাতে ঘুমাতে পারে না। তাই 3-4 দিন হয়ে গেছে আমাদের রাত জাগা। পুরো রাতটাই আমাকে ওকে কোলে নিয়ে বসে থাকতে হয়, ও শুতে পারে না। আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা ঝাড়ার কারণ, আমাদের দেয়ালে নোনা লেগে গেছে, যার কারণে বালি খসে খসে পড়ে বিছানার মধ্যে, ছাদে থেকে মানে সিলিং থেকেও পড়ে, যার কারণে যে ঝেড়ে নেওয়া হলো। আর দুজনকেই জিজ্ঞেস করছি কি খাবে সন্ধ্যাবেলা। তো খাওয়ার জন্য ওরা বললো যে মুড়ি মেখে দাও, খাবো। ম্যাগি নিয়ে এসেছিলো, তা ছেলে বলছে ম্যাগি খাবো না। ও কিছুদিন হচ্ছে কিছু খেতে পারছে না, তা ওর বাবা তরকারি দিয়ে মুড়ি খাবে বলেছে, তা বলছে আমাকে অল্প একটু দাও, আমি খাবো। আমি বলেছিলাম খেতে পারবি তো? তরকারিতে ঝাল দেওয়া নেই, একদম মানে লঙ্কা ছাড়া তরকারি বলা যেতে পারে। নিরামিষ তরকারি, দুপুরে সয়াবিন তরকারি রয়েছে, সেটা দিয়ে ওর বাবা বলছে আমাকে একটু মুড়ি মেখে দাও। আর ও সন্ধ্যাবেলা দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসছে। ও বলছে আমারও শরীরটা ভালো লাগছে না। রাত জাগা হলে কি মানুষ সারাদিন জেগে থাকে, কিন্তু রাত্রে যদি জাগা হয় তো খুব কষ্ট হয়। আর একদিনের জায়গায় 3-4 দিন পর পর আমাদের দুইজনের রাত জাগা। যে ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। দুটো বাটিতে দুইজনকে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও, জানালেই তারপর তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। ধন্যবাদ জানানোর একটা সুযোগ অন্তত দিও আমাকে। আমি তোমাদের নতুন বন্ধু, তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, আমার সাথে বন্ধুত্ব করো। তোমাদের পরিবারে আমাকে যোগ দেওয়ার একটা সুযোগ দাও। তো কথা বলতে বলতে মুড়িটা প্রায় মাখানো হয়ে গেছে।
মুড়ি মাখানো হয়ে গেছে, আমি হাত ধুয়ে নেব। এই যে কলপাত থেকে একটু হাত ধুয়ে নিলাম, নিয়ে দুটো চামচ দিয়ে, ওরা হাতে তুলে খাবে না বলছে, চামচ দিয়ে দেবে, তো যার কারণে দুজনকে দুটো চামচ দিচ্ছি। ছেলে কিন্তু চেয়েছে কাঁটা চামচ, যে কাঁটা চামচ দিয়ে মুড়ি খাবো। তো এই যে মুড়িটা নিয়ে আমি ঘরে চলে এসেছি, ছেলের বাবা মেঝে শুয়ে আছে, তা ওকে দিয়ে দিচ্ছি। তা দেখো, ও কাঁটা চামচ চেয়েছিল, কাঁটা চামচ দিয়েছি বলে কিন্তু ও আমার সাথে ঝগড়া করছে। ও যেটা চাইবে সেটা দিলেও ঝগড়া করবে, আর না দিলেও ঝগড়া করবে, মানে উল্টে পাল্টে কথা বলবে। চেয়েছি বলে দিতে হবে, এরকমভাবে কথা। তুমি তো বলতে পারতে যে এতে খাওয়া যাবে না, না বলে তুমি দিয়েছো কেন? ও যেটা চাইবে সেটা দিলেও দোষ, না দিলেও দোষ। তো আমি তারপরে ওর বাবাকে জিজ্ঞেস করছিলাম কী রান্না করব রাতে। বলছে তোমার যা ইচ্ছা তাই করো। আর এই যে ফোনটা ঘেঁটে রেখে দিয়েছে, ফোনে একটুও চার্জ নেই। এই যে দুইজন বসে, একজন নিচে বসে খাচ্ছে আর একজন খাটের মধ্যে। তো তারপরে আমি চলে এলাম কলপাড়ে, কিছু বাসন রয়েছে, দুপুরের খাওয়ার বাসন। তো আমাদের বাড়িতে সবাই একসাথে খায় না, আমরা তিনজন খাই একসাথে, মা খাই সবার আগে, আর দেওর ওর যখন ইচ্ছে হয় তখন খায়, যার কারণে দুপুরে বাসনগুলো মাজা হয় না, একেবারে সন্ধ্যাবেলায় মেজে নিই। তা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমি সন্ধ্যাবেলার অল্প কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে এখন অনেক কাজ আছে। তো দেখো, আমার ছেলে বলছে আমি ভাঁটা ঘোরাচ্ছি, এটা দেখো। তাই এই যে দেখো, এই যে রান্নাঘরের মেঝের ভিতর, ও ভালো করে ঘোরাতে পারে না, যেটুকু পারে। তো তারপর রান্নার জন্য এসেছি, তো বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।